আসসালামু আলাইকুম। ফাজালা হজের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালা হজ থেকে বলা হচ্ছে, হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন লা ইয়াস্তাউইল কাঈদুনা মিনাল মুমিনিন এই আয়াত অবতীর্ণ হয়, তখন আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসিয়াছিলাম। দেখিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বেহুশ হইয়া গিয়াছেন। তখন হুজুরের রান মুবারক আমার রানের উপর রাখিলাম। উহার ওজনে মনে হইল যে আমার রান ভাঙিয়া চুরমার হইয়া যাইবে। আল্লাহু পাকের আয়াতের ইহাই ছিল আজমত এবং গুরুত্ব। অথচ আমরা ইহাকে এমন তুচ্ছভাবে পড়িয়া যাই, যেমন সাধারণ বই পুস্তক পড়িয়া থাকি। এই পর্যন্ত কয়েকটি আয়াত উল্লেখ ছিল, সামনে কতটি হাদিস বর্ণনা করা হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি শুধু আল্লাহর রেজামন্দির জন্য হজ করে, উহাতে কোনো ফাহেসা কথা কাজ বা অবাধ্যচারণমূলক কাজ করে না, সে হজ হইতে এমনভাবে নিষ্পাপ প্রত্যাবর্তন করে যেমন সে আজ মায়ের গর্ভ হইতে জন্ম নিল। ফায়দা: বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে একেবারেই বেগুনাহ মাসুম থাকে, সব রকম দোষ ত্রুটি হইতে মুক্ত থাকে। হজের প্রতিক্রিয়াও তদ্রূপ, যদি সেই হজ শুধু আল্লাহর জন্যই করা হয়। ওলামাগণ লিখিয়াছেন, এই সব হাদিসের অর্থ হইল সগীরা গুনাহ সমূহ মাফ হইয়া যায়। অবশ্য কোনো কোনো আলেম এই সিদ্ধান্তে পৌঁছিয়াছেন যে হজের দ্বারা সগীরা কবিরা উভয় গুনাহ মাফ হইয়া যায়। এই হাদিসে তিনটি বিষয় উল্লেখ করা হইয়াছে। প্রথমত, একমাত্র আল্লাহর জন্য হজ করিতে হইবে, অর্থাৎ উহাতে দুনিয়ার কোনো উদ্দেশ্য, রিয়া, সুনাম ইত্যাদি শামিল হইতে পারিবে না। অনেক লোক সুনাম এবং ইজ্জত লাভের জন্য হজ করিয়া থাকে। তাহারা এত বড় কষ্ট, কেশ্য এবং খরচপত্রকে অনর্থক ধ্বংস করিয়া দিল। যদিও জিম্মা হইতে ফরজ আদায় হইয়া যাইবে, কিন্তু যদি উহা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে, তবে ফরজ আদায়ের সাথে সাথে কত বড় সোয়াবেরও অধিকারী হইত। আফসোস, এত বড় দৌলত কয়েকজন লোকের নিকট ইজ্জত হাসিল করার নিয়তে ধ্বংস করিয়া দেওয়া কতই না দুর্ভাগ্যের কথা। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের পূর্বে আমার উম্মতের ধনী লোকেরা শুধু সফর এবং পর্যটনের ইচ্ছায় হজ করিবে, যেমন তাহারা বিলাস ভ্রমণের জন্য লন্ডন এবং প্যারিস না গিয়া হেজাজ ভূমিতে গেল, এবং আমার উম্মতের মধ্যবিত্ত লোকেরা ব্যবসার উপলক্ষে হজ করিবে, যেমন তেজারতের মাল কিছু এদিক হইতে নিল, ওদিক হইতে আনিল। আলেমগণ লোক দেখানো এবং সুনাম অর্জনের জন্য হজ করিবে, যেমন অমুক আলেম 5 বার হজ করিয়াছেন, 10 বার করিয়াছেন, এবং গরিবেরা ভিক্ষা করিবার নিয়তে হজে গমন করিবে। ওলামাগণ বলিয়াছেন, যাহারা টাকা পয়সা লইয়া বদলি হজ করে এই উদ্দেশ্যে যে ইহাতে দুনিয়ার কিছুর উপকারও হইবে, তাহারাও ব্যবসায়ী হাজির মধ্যে সামিল, যেন সে হজের সাথে সাথে তেজারত করিল। অন্য হাদিসে আসিয়াছে, রাজা বাদশাগণ বিলাস ভ্রমণের নিয়তে, ধনীরা ব্যবসার নিয়তে, ফকিরা ভিক্ষার নিয়তে এবং ওলামাগণ সুনাম অর্জনের নিয়তে হজ করিবে। এক হাদিসে আসিয়াছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে ছিলেন। ততবর্ষে একদল লোক আসিয়া উট হইতে অবতরণ করিয়া প্রথমে বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করিল, তারপর সাফা মারওয়া দৌড়াইল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, তোমরা কাহারা, কোথা হইতে আসিলে এবং কি জন্য আসিলে? তাহারা বলিল, আমরা ইরাকের অধিবাসী, হজের জন্য আগমন করিয়াছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ব্যবসা বা টাকা পয়সার লেনদেন সম্পর্কীয় অন্য কোনো উদ্দেশ্য তো নাই? তাহারা বলিল, হুজুর, শুধু হজই আমাদের উদ্দেশ্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এখন নতুন করিয়া চলিতে পারো, যেহেতু তোমাদের পিছনের যাবতীয় পাপ মাফ হইয়া গিয়াছে। হাদিসে বর্ণিত দ্বিতীয় জিনিসটি হইল ফাহিশা কথা না হওয়া। এই কথা আগে উল্লেখিত আয়াতে বর্ণিত হইয়াছে। ইহাই একটি ব্যাপক শব্দ, যে কোনো প্রকারের বেহুদা কাজকর্ম উহাতে দাখেল, এমনকি বিবির সহিত যৌন আচরণের কথা বলাও শামিল, এমনকি ওইসব গোপনীয় কথা হাত বা চোখের ইশারায় বলাও শামিল, কারণ ইহা দ্বারা কামভাব উদিত হয়। তৃতীয় জিনিসটি হইল ফাসেকি বা হুকুম অমান্য করা। ইহাও কোরআনের উল্লেখ আছে এবং ইহা একটি ব্যাপক শব্দ, যাহা যে কোনো প্রকার নাফরমানিকে শামিল করে। ইহা আওতায় ঝগড়া করাও আসিয়া যায়, কেননা ইহাও নাফরমানি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের খুবই হইল নরম কথা এবং লোকজনকে খানা খাওয়ানো। এই জন্য প্রত্যেকেরই উচিত সাথীদের সহিত নরম ব্যবহার করা, কঙ্কর ভাষায় কথা না বলা,
বারংবার কাহারো প্রতি একই কাজ কেন করিলেন, ওই কাজ কেন হইল না, এইসব প্রশ্ন না করা, বেদুইনদের সহিত কলহ বিবাদে লিপ্ত না হওয়া। ওলামাগণ লিখিয়াছেন, সৎ চরিত্র উহাকে বলা হয় না যে কাহকে কষ্ট দিবে না, বরং উহাকে বলা হয় যে অন্যের কষ্ট দিলে উহা সহ্য করিবে। সফরের আবিধানিক অর্থ হইল প্রবাস করা। সফরকে সফর এই জন্য বলা হয় যে উহাতে মানব চরিত্রের আসল রূপ প্রকাশ পায়। এক ব্যক্তিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, তুমি কি অমুক লোককে চিনো? সে বলিল, হ্যাঁ চিনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তুমি কি তাহার সহিত কোনো সফর করিয়াছ? সে বলিল, না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তাহা হইলে তুমি তাহাকে চিনো নাই। অন্য হাদিসে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এক ব্যক্তি অন্য ব্যক্তির প্রশংসা করিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তুমি কি তাহার সহিত কোনো সফর করিয়াছ বা মুআমালাতে করিয়াছ? লোকটি বলিল, না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তবে তুমি কি করিয়া তাহার প্রশংসা করিলে? বাস্তবিকই দেখিতে মানুষ সবই তো বেশ ভালো, কিন্তু মানুষের আসল চেহারা ধরা পড়ে সফর ও মুআমালাতের দ্বারা। কাজেই আল্লাহ পাক হজের সহিত ঝগড়া বিবাদকে উল্লেখ করিয়াছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নেকিওয়ালা হজের বদলা জান্নাত ব্যতীত আর কিছুই নয়। ফায়দা, নেকিওয়ালা হজের অর্থ হইল যেই হজের কোনো গুনাহের কাজ না হয়। এই জন্য অনেকেই ইহার অর্থ মকবুল হজের দ্বারা করিয়াছেন, যেহেতু যেই হজের যাবতীয় আদব ও শর্ত পালিত হয়, কোনো পাপ কার্য না হয়, আল্লাহ চাহেন তো সেই হজ মকবুলি হইয়া থাকেন। হাদিসে বর্ণিত আছে, হজের নেকি হইল নরম কথা, লোকজনকে খানা খাওয়ানো এবং বেশি বেশি করিয়া সালাম দেওয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আরাফাতের দিনের মতো অন্য কোনো দিন এত অধিক লোককে জাহান্নামের অগ্নি হইতে নাজাত দেন না। আল্লাহ পাক সেই দিন দুনিয়ার নিকটবর্তী হন এবং ফেরেশতাদের নিকট গর্ব করেন যে, দেখো ইহারা কি চায়। ফায়দা, আল্লাহ পাক নিকটবর্তী হন অথবা প্রথম আসমানে আসেন, অথচ আল্লাহ পাক সব সময় নিকটেই আছেন। এই সব প্রশ্নের উভয় উত্তর হইল যে ইহার অর্থ স্বয়ং আল্লাহ পাকই জানেন। আবার কেউ কেউ বলিয়াছেন যে উহার অর্থ হইল আল্লাহর খাস রহমত নিকটবর্তী হয়। এক হাদিসে আছে, আরাফাতের দিন আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করিয়া ফেরেশতাদেরকে নিকটে গর্ব করিয়া থাকেন যে, দেখো আমার বান্দারা আমার নিকট কি অবস্থায় আসিয়াছে। মাথার চুল তাহাদের এলোমেলো, শরীরে এবং কাপড়ে সফরের ধুলাবালি পড়িয়া আছে, লাব্বায়েক বলিয়া চিৎকার দিতেছে, দূর দূরান্তের পথ অতিক্রম করিয়া আসিতেছে। আমি তোমাদেরকে সাক্ষী করিতেছি যে আমার বান্দাদের যাবতীয় গুনাহ মাফ করিয়া দিলাম। ফেরেশতারা তখন বলেন, ইয়া আল্লাহ, অমুক ব্যক্তি তো পাপী বলিয়া পরিচিত এবং অমুক পুরুষ এবং অমুক স্ত্রী লোকের কথাই বলা যায় না, তাহাদের কি অবস্থা? পরওয়ারদিগার বলেন, আমি তাহাদের সকলের গুনাহই মাফ করিয়া দিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে দিনকার মতো এত বেশি সংকট লোককে অন্য কোনো দিন জাহান্নাম হইতে নিষ্কৃতি দেওয়া হয় না। অন্য এক হাদিসে আসিয়াছে, আল্লাহ পাক বলেন, এলোমেলো চুল নিয়া বান্দারা আমার দরবারে শুধু আমার রহমতের প্রত্যাশী হইয়া হাজির হইয়াছে। হে আমার বান্দাগণ, তোমাদের পাপ রাশি যদি জমিনের ধূলিকণার পরিমাণও হয়, তবে সারা দুনিয়ার বৃক্ষের সমানও হয়, তবুও আমি উহা মাফ করিয়া দিলাম। তোমরা নিষ্পাপ অবস্থায় আপন ঘরে ফিরিয়া যাও। অন্য এক হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক ফখর করিয়া ফেরেশতাগণকে বলেন, দেখো আমি বান্দাদের নিকট আমার পয়গাম পাঠাইয়াছি, ইহারা তাহাদের উপর ঈমান আনিয়াছে। তোমরা সাক্ষী থাকো, আমি তাহাদের সমুদয় গুনাহ মাফ করিয়া দিলাম। এইরূপ অনেক রিওয়ায়াতে বর্ণিত আছে। বিদায় কোনো কোনো আলেম বলেন, হজের সাহায্যে শুধু সগীরা নয় বরং কবিরা গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহর নাফরমানি নাম গুনাহ। যদি মেহেরবানি করিয়া আল্লাহ কোনো ব্যক্তি বা জামাতের সমগ্র গুনাহ মাফ করিয়া দেন, তবে কাহারও সাধ্য আছে যে উহাতে টু শব্দ করে। কাজী ইয়াজের শেফা গ্রন্থে একটি কেচ্ছা বর্ণিত আছে। একদা সাদুন খাউলানির নিকট এক জামাত আসিয়া কেচ্ছা শুনাইল যে, হুজুর, ফাতেমা গণের লোকেরা জৈনক ব্যক্তিকে হত্যা করিয়া আগুনে জ্বালাইতে ইচ্ছা করিয়া সারা রাত্র তাহাকে আগুনে জ্বালাইতেছিল, কিন্তু আগুনে তাহার পশম পুরা গেল না। হযরত সাদুন বলেন, সম্ভবত লোকটা ৩ বার হজ করিয়াছিল। তাহারা, জি হা, সে ৩ বার হজ করিয়াছে। সাধু বলেন, আমি হাদিসে পাইয়াছি, যেই ব্যক্তি ১ হজ করিল সে আপন ফরজ আদায় করিল, আর যেই ব্যক্তি ২ হজ করিল সে আল্লাহকে
স্পর্শ দিল, আর যেই ব্যক্তি 3 হজ করিল আল্লাহ তাআলা তাহার চামড়াকে আগুনের জন্য হারাম করিয়া দিল।